আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার কোনো গল্প না, নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তবে আমাদের গ্রামেও প্রচুর কাজকর্ম আছে। তো সংসারে কাজ কাম নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। আমার স্বামী আর আমার ছেলে প্রবাসে থাকে। তারা প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা পাঠায় আমার কাছে। আমি আমাদের গ্রামের ভিতরে 6 তলা একটা বিল্ডিং করেছি। এই বিল্ডিংটা যে করেছি সম্পূর্ণ আমি নিজে একা একা মিস্ত্রি নিয়ে, ইঞ্জিনিয়ার নিয়ে একা একা দৌড়েছি। আমার ছেলে, আমার স্বামী, তারা কেউ আমার পাশে ছিল না। আমার নিজের বুদ্ধি করে আমার সন্তানদের জন্য আমি এই বিল্ডিংগুলো করেছি। কারণ একতলায় নিচতলা আমি থাকব, দোতলা আমার ছেলে থাকবে, তারপরে আমার মেয়ে থাকবে, আর বাকি 2টা ফ্ল্যাট আমরা ভাড়া দেব। ওই হিসাব কইরা আমরা বিল্ডিংটা বানাইছি। কিন্তু গ্রামের ভিতরে সবার মুখে মুখে একটা নাম ছড়ায় গেল যে শালারা বিল্ডিং বানাইছে, কত বড় একটা বিল্ডিং বানাইছে। এই গ্রামে একতলা বিল্ডিংয়ের ঘর ধরতে মানুষ সাহস পায় না, 5-6 তলা বানায় ফেলেছে। সবার চোখের ভিতরে কি একটা অন্যরকম লাগে গেল গা, যে গরিব মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে গেল গা। তার স্বামী আর তার পোলায় বিদেশ গেছে, দুনিয়া টাকা পয়সা পাঠায়। তাহলে আপনারা তো বুঝেনি, বেশি পয়সা হইলেও তো একটা ভয় আছে, কারণ মানুষের নজরে পড়া যায়। যখন গরিব থাকি, অসহায় থাকি, একবেলা খাবার যখন কেউ দিতে চায় না, যখন কষ্ট করি তখন কয় কি আহারে, তখন কষ্ট দেখলে আমার সহ্য হয় না, তখন এই কথা কয়। আর যখন একটা মানুষ ভালো থাকে, ভালো খায়, তখন একজনের সাথে ফুসুর ফুসুর করে, আরে অগর কত টাকা মেলা টাকা পয়সা দিছে, অগর লোকে আমরা অগরটা ক্ষতি করার চেষ্টা করি। মানে তখনই আপনাদের নজরের ভিতরে কুনজর পড়ে যায় ক্ষতি করার জন্য। কেউ ভালো, কেউ সহ্য হয় না। সত্যি বলতেছি, এই সমাজের লোক কেউ যদি ভালো থাকে, কারো যদি সুখ বেশি হয়ে যায়, সেটা আরেকজনের দেখলে হিংসা লাগে, হিংসা, বুঝছে? এমনই আমাদের সুখটা বেশি হয়ে গেছিলো, তাই মানুষের অনেক হিংসা লাগছে। এখন এত বড় বিল্ডিংয়ের ভিতরে আমি আর আমার মাইয়া থাকি। তারপরে বিল্ডিংয়ের কেচি গেট লাগানো আছে, ফ্ল্যাট বাসার ভিতরে আমার রুম লাগানো আছে। একটা কথা আছে না, কেচি গেট যতই থাক না কেন, চোর ডাকাত ঢুকলে সব কিছু পানির মতো করে ওরা ভেঙে ফেলতে পারে। ওদের কাছে সব কিছু মেডিসিন আছে, এমনও মেডিসিন আছে, ওরা একটু দিব, একটু ফোঁড়া পানি দিব, তাতে সব মোমের মতন একটা আঙুল দিয়ে গুঁতা দিয়ে সব খইয়া যাবো গা, এরকম মেডিসিন আছে। পরে এখন এইভাবে আমরা সুখী ছিলাম, ভালোই ছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন বর্ষাকাল আসে, তখন কিন্তু সবার বাড়িতে পানি পানি উঠে যায় কম বেশি, বা বাড়ির আশেপাশে আনাচে কানাচে। কিন্তু আমাদের বাড়িটা যে জায়গাটা মেন রাস্তার লগে, এবং মেন রাস্তার অপর সাইডের রাস্তা দিয়া খালি বিল আর বিল। মানে আমাদের রাস্তার এই পাশে হইলো সব হইলো ঘর বাড়ি, আর ওই পাশ দিয়ে হইলো সব হইলো মনে করেন ওই বিল আর বিল, পানি আর পানি। পরে ওই বিল পানি দেওয়ার পরে আনাচে কানাচে বর্ষাকাল, এখন মানুষের মনে করেন ক্ষতি করার চেষ্টা করে, কেউ ভালো তো কেউ চায় না। পরে প্রতিদিনের মতন আমরা মা মেয়ে শুয়ে আসছিলাম, হঠাৎ করে রাত 12টার দিকে ট্রলার বইরা 15-20 জন লোক আমাদের কেসি গেটের তালা ভাঙ্গা আমাদের ফ্ল্যাটের ভিতরে, আমাদের ঘরের ভিতরে ঢোকার পরে আমার মাইয়াডারে ওই চাকু দিয়া ধরে আটকা রাখে, আমারে চাকু ধরে আটকা রাখে, আর বলতেছে কোনো একটা কথা বলবি না, চুপচাপ থাকবি। কিন্তু প্রত্যেকটা লোক মানে
মুখে মাস্ক পরা ছিল, ঠিক আছে, মুখে মাস্ক পরা ছিল, মানে কোনো কথা বলতে দেয় আর আমি চিনতে পারিনি। এখন সবাই সবাই স্বর্ণগণ্য নেওয়ার লেগা পাগল হয়ে গেছে গা, ঠিক আছে। কিন্তু একটা লোক আমার সামনে এসে দাঁড়া রয়েছে। হ্যাঁ, এখন সবাই ভাগ করে নিতেছে, ওই জায়গার জিনিস জায়গা ভাগ কর, সবাই ভাগযোগ করে কেউ সোনা নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কিন্তু একটা লোক কোনো কিছু ভাগ নিচ্ছে না। কয় কিরে তুই রে কিছু নিতে আসিস না? কয় আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু এই শাহালাকে চাই, ওর সাথে আমার সম্পর্ক করার খুব ইচ্ছা। পরে ওই কী করলো, ওর তো মুখ আর খুলে না, ওই সবার সামনে সবারই বললো তোর অন্যদিকে টাকা থাক, দরজার বাইরে দাঁড়া মেয়েটাকে নিয়ে। পরে ওই লোকটা তার মন মতন কইরা আমার লগে সময় কাটাইলো, ইচ্ছা মতো সময় কাটাইলো। পরে আমার অনেক সুখ দিল, শান্তি দিল। ওই লোকটা খুব মানে সুখ পাইলো, মজা পাইলো। আর বলতেছে আমার অনেক দিনের খায়েশ ছিল রে শাহেলা তোর লাগে মিলিত হওয়ার, আজকে তোর লাগে যেহেতু আমি মিলিত হয়েছি, সুখ পাইছি, আমার এতদিনের স্বপ্ন পূর্ণ হয়েছে। তখন আমার মনের মধ্যে একটা খটকা মেরে উঠলো যে এগুলি বাইরের কোনো লোক না, এগুলি আমাদের গ্রামে আশেপাশের লোক, কারণ তারা আমার নাম জানে, এমনভাবে কথা বলতেছে যেহেতু তাদের পরিচিত। বাস এইভাবে নাম জানার পরে আমি বুঝতে পারলাম। পরে ফির কী করলাম আমি, দেন আমি ওর মানে আমার হাতে একটা কাচের চুড়ি পরা ছিল, ওই চুড়িটা ভেঙে একটুখানি টান তার হাতের মধ্যে আমি দিয়ে ফেলেছি, চুড়ি দিয়ে খামছি। পরে খুব ব্যথা লাগছে, আমি বলি একটু নখ, আমার হাতের নখ তো একটু বড় তাই ব্যথা লাগছে। ও আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে একটা চিহ্ন রাখছিল তার হাতের তালুর উপরে আর কি। পরে ওই ডাকাতগুলা আমার এইভাবে সর্বনাশ কইরা চলে জায়গা। পরে আমি যখন চলে জায়গা তখন আমি পরের দিনকার সকালবেলা উঠা আমি সবার বাড়ি বাড়ি যাই, আশেপাশে খবর নিই, ঠিক আছে, আশেপাশে খবর নিই। এবং ওই ডাকাতরা যখন জায়গা এখন ওই সবার বাড়ি বাড়ি খবর নিতেছে যে কারা ঘুম থেকে উঠছে বা না উঠছে, এরকম খবর নিতেছি। কারণ চিন্তা করলাম যে যারা যে মানুষগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যায় সেই মানুষগুলো তো দুপুর পর্যন্ত ঘুমাইবো না, দিনভর ঘুমাইবো না, একটু মানে সন্দেহজনক করতেছে। বাড়ি বাড়ি খোঁজ খবর নিতেছি, নেওয়ার পরে এখন দেখি যে বক্কর ভাই দুপুর পর্যন্ত ঘুমাইতেছে। যখন দেখলাম গপ্পর ভাই দুপুর পর্যন্ত ঘুমায়, ওদের গ্রামে আশেপাশে লোক নিয়ে তো কাজটা করছে। তো এইভাবে আমি 10-15 জন আমাদের গ্রামের মধ্যে পাইলাম যে দুপুরবেলা ঘুমাইতেছে। পরে আমি কী ব্যাপার ভাই এতদিন পর্যন্ত ঘুমায়, রাত ভরে কাজ করে আইসে তো কাজে গেছিলো, এই জাগনা আসলো এই জন্য। কারণ বউরা তো জানে না ডাকাতি করতে গেলে, কিন্তু আমি তো বুঝতে পারছি যে তারা কোনভাবে জাগনা আসলো। বাস এই বক্কর লক্কর কামাল ভাই অমুক ভাই তমুক ভাই সবাই সাথে সুন্দরভাবে আমি কথাবার্তা বলতেছি, তারাও আমার সাথে একটু মুসকে মুসকে হাসিদার কথা বলে। পরে একজনকে আমি হাতের মধ্যে তো আমি একটা টান দিয়েছিলাম, ওটা ফলো করতেছি। পরে বাস পরে দেখতে পারলাম যে সাইফুল নামে যে ভাইটা আমার খুব পছন্দ করতো, ঠিক আছে, প্রায় তাদের বাড়ি গাড়া দিয়ে গেলে বাজারে বা সেদিকে গেলে আমার দিক টাকা থাকতো। ওই ভাই রাতেরবেলা আমার সাথে শারীরিক সম্পর্ক করে এসে, এটাই সেই ভাই। পরে পুলিশে খবর দেওয়ার পরে একটা চাপ দিলাম, সত্য কথা বাইরে গেল যে হ সেদিনকার ডাকাত আমরা 20 জন 15 জন ছিলাম, এর বাড়িতে আমরা ডাকাতি করছি আর এর সাথে আমি এই কাজটা করছি। তাই পরে পুলিশ তো মনে করে ইচ্ছা মতো এই মানে তাদেরকে গরম ধরে দিয়ে তাদেরকে ধরে নিয়ে এগুলো সব করারে। তো বন্ধুরা আসলে আমার নিজের সমস্যা, আমি চিন্তা করছি যে ডাকাত মানুষ মুখোশ পরা এবং এমনভাবে আমার সাথে কথাবার্তা বলতেছে, তাহলে আমার কাছে তখনই মনে হয়েছিল যে আমার পরিচিত আশেপাশে লোক। কারণ আমার স্বামী, আমার ছেলে
প্রবাস থেকে অনেক টাকা পয়সা পাঠায়, আমরা ভালো থাকি ভালো করি, এটা তাদের সহ্য হয় না। এই জন্য তারা মুখোশ পরে আশেপাশের লোকজন মিললে আমার বাড়ি ডাকাতি করে সব টাকা পয়সা নিয়ে গেছে গা। যদি আপনি মনে করেন যে আপনার কোনো পরিচিত বা আশেপাশের লোকজন, তাহলে যখন ডাকাতরা ডাকাতি করতে আসে তখন ডাকাতের সামনে চিল্লা না করে ডাকাতের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ কইরা তাদেরকে সুন্দরভাবে বিদায় দেন আর বলেন, ঠিক আছে আপনাদের যেটা মন চায় আপনার নিয়ে যান, আল্লাহ আমার যথেষ্ট দিছে, কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেন না। আপনার যদি কিছু করতে ইচ্ছা করে সময় সুযোগ বুঝে আপনি করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে আমি আমার বাড়িতে ডাকাতগুলারে ধরে ফেললাম এবং ধরে পুলিশের হাতে দিছি, কিন্তু আমার গয়নাগাটি টাকা পয়সা সব কিছু ফেরত পাইছি, কিন্তু আমার ইজ্জত আর ফেরত পাইনি। কারণ যেটা চলে যায়, ইজ্জত চলে গেলে ইজ্জত তার পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।